চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। 14টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও বৈঠক শেষে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এই ইস্যু। এরপরই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের ধূম্রজাল। এতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে বলে যে ইঙ্গিত দিয়েছেন, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। ডক্টর ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে বলেছেন। এর মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট তিনি করেছেন সেটা তিনি রাখবেন। কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়ে নয়, মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে করণীয় প্রসঙ্গে এ বৈঠক। 3টি ধাপের রাজনৈতিক বৈঠকের 2টিতে নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি। তৃতীয় বৈঠকে এ নিয়ে কথা হলে অবশ্যই সরকারকে ব্যাখ্যা দিতে হবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ খোলাসা করা যাবে না। এ নিয়ে সবার মতামত নিতে হবে। নির্বাচনের আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে বলেও দাবি তার। আসছে আগস্ট মাসের শুরুর দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে। এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্রজালেরও অবসান হতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।